কিন্তু নবীর সুন্নত এত দামি এক দৌলতের নাম। নবীর সুন্নত তরিকায় শুয়ে নামাজ পড়লেও দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, বসে নামাজ পড়লে নবীর তরিকায় পড়লে দাঁড়িয়ে পড়ার সওয়াব পাওয়া যায়। সুস্থ বদনে দাঁড়ায় পড়লে যে সওয়াব, অসুস্থ বদনে নবীর তরিকায় বসে পড়লে ওই সওয়াব পাইতেন। কিন্তু এই সোমা দিয়ে তো ৩৫ বছর বরবাদ করছেন, এটা আমার দুঃখ। আমি এটা বললে যখন কান্দা দিছি, নাতির চোখের পানি নানাকে আসর করেছে, তো আমাকে বলে নাতি আমার তাহলে ৩৫ বছরের ইবাদত সহি করার রাস্তা আমাকে বাতলায়া দাও। আমি বললাম না না, এটা সহি করানোর তরিকা, একমাত্র তরিকা হলো বিদআত থেকে তওবা করেন। আমার সাথে বলেন যে আল্লাহ আমি যদি কোনোদিন সুস্থ হয়েও যাই, তুমি যদি আমারে সুস্থ করো, ওই বিদআত যেটা আমি করছি, বিদআতকে আমি চিনছি, মাসআলাটা আমি বুঝছি, জীবনে আর কোনোদিন অমন বিদআত আমি করব না। তওবা করেন। আল্লাহর শান হলো তওবাকারীকে আল্লাহ তাআলা গুনার বদলেও হাসানাত দান করে। আল্লাহ কবুল করলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। খালিস তওবা করেন। আমি তওবা করে আসছি, ২-৩ দিন পরে না মারা গেছে, এমন তওবা করেছে চোখের পানি ফেলে, আমার মন বলে না রে আল্লাহ মাফ করছে, এই জন্যে খুশিতে বলে ফেলাইছে আলহামদুলিল্লাহ না মরে গেছে, মানে তওবা করে মরে গেছে। আসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ইমাম উলামা পরিষদ গুদনাইল আয়োজিত ইসলামী মহাসম্মেলন 2023 সম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার সুধী, আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে ওলামাদের সোহবতে বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ এমন কিছু মাসাইলের আলোচনা ওলামা হযরতগণ করতেছিলেন, যার একটি মাসআলা যদি কারোর জানা না থাকে তাহলে তার ঈমানের জন্য খতরা। একটি মাসআলার অনেক দাম। সাধারণ একটা ইবাদতের ছোটখাটো একটা মুস্তাহাব মাসাইলও যদি কেউ শিখে, মাসআলা যদি শিখে, তাহলে একটি মাসআলার মূল্য 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন। মানে একটা ছোটখাটো একটা মাসআলার মূল্য 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি। একটি ফিকহি মুহাজারা, একটা ফিকহি মাসআলার ইসপার উসপার পরিপূর্ণ একটা আলোচনা কেউ শুনলো, যেমন এই যে খাতমে নবুয়তের ব্যাপারে একটা ইসপার উসপার আলোচনা হলো না, এই আলোচনাটার মূল্য কত জানেন? 1000 রাকাত নফল নামাজের চাইতে একটা মাসআলা শোনার দাম, ফজিলত বেশি। কারণ কিছু কিছু মাসাইল আছে ইবাদত নষ্ট করে, কিছু কিছু মাসাইল না জানলে ঈমান নষ্ট হয়ে যায়, কিছু কিছু মাসআলা না জানলে জিন্দেগির বন্দেগি নষ্ট হয়ে যায়। আমার এক দোস্ত আছে, ওয়াজ কিন্তু হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারকাতুহুম করছেন, কেফায়েতুল্লাহ আজহারী সব করছেন, সর্বশেষ যে মিছিল করাইছে আমার নরমও নাই গরমও নাই, এই কারণে গল্প শুনেন। এই মাদারীপুর শিবচর মাদ্রাসার মুহতামিম মৌলানা আকরাম আলী সাহেব, ওনার সাথে এক মাহফিলে দেখা, উনি হঠাৎ করে বলতেছে কি, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। আমি তো
এটা আর কিরকম বর্ণনা দিল, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, এগুলো কি আলহামদুলিল্লাহ কি বললেন নাকি ইন্নালিল্লাহ বলা সুন্নাত ছিল না, কি কইলেন এটা? ও ওই খুশিতে বলে হয়েছে। আমার আরো সন্দেহ লাগছে, মানুষ মরলে খুশি হয় কেমনে, কৌতূহল আরো জাগছে যে আরো কিছু শুনি। একটু মানে বেশি খুশিতে আলহামদুলিল্লাহ, এবারও ছোট হয়ে গেছে আর কি। খুশিতে এরকম হয় মাঝে মধ্যে। একজনের মরুভূমিতে উট হারায় গেছে, একমাত্র সম্বল উট, এটা হারায় গেছে। হারায় যাওয়ার পরে পেরেশান, উট ছাড়া এত দামি একটা জিনিস হারাইলো, কেমনে মরুভূমি পার হম, খুঁজে পায় না। সন্ধ্যাবেলায় পাইছে তো খুশির চোটে এবারও উল্টে হালাইছে। খুশির চোটে কয় কি, আন্তা আবদি আনা রব্ব, আল্লাহ রে কয়, আল্লাহ তুমি আমার উট দিবা না কার উট দিবা? আন্তা আবদি আনা রব্ব, আসলে বলবে হইলো তুমি আমার রব, আমি তোমার বান্দা। খুশিতে কয় তুমি আমার বান্দা, আমি তোমার রব, আমারটা দিবা না কারটা দিবা? খুশিতে মাঝে মধ্যে এরকম উল্টায়। তো উনি বলতেছে কয় আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। আমি বললাম আচ্ছা আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, এটা কি বললেন? ও শুধু আলহামদুলিল্লাহ কইছি, একটু খুশিতে বলে ফেলছি আর কি। কি খুশি? কয়েকটা মাসআলা আমার নানা না জানার কারণে আমার নানার ৩৫ বছরের ইবাদত নষ্ট হয়েছে। সেই মাসআলাটা শিখে আমার নানা খালিস তওবা করছে আমার কাছে কেন্দে কেন্দে, এরপরে আমার নানা মারা গেছে। একটা তওবার কারণে নানার ৩৫ বছরের ইবাদত কেমন যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার একটা রাস্তা আবিষ্কার হয়ে গেছে। বুড়া মানুষ যে মৃত্যুর আগে যে খালিস তওবা করে মরছে, আমারে কাঁধে করে মাদ্রাসায় নিছে, আলেম বানাইছে। আর তওবা করে যে নানা আমার কারণে তওবা নসিব হলে খুশিতে আলহামদুলিল্লাহ বলে ফেলছি আর কি। মাসালা? আমার নানা একটা মাসালা শিখছিল কোন মুরব্বীর কাছ থেকে। মুরব্বী বলছে যে খালি সেজদা দিয়া তসবিহ পড়লেই নামাজ হয় না, নামাজে আল্লাহর কুদরতি কদমে মাথা ঠেকায়া আল্লাহরে আদর করতে হয়। কিভাবে আদর করবে তরিকা শিখাইছে। সেজদা দিয়া তসবিহও পড়বা, এক একটা সুমাও দিবা। তার মানে এই যে এরকম পড়তো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপরে মাথাটা তুলত, একটা চুমা দিত যায় নামাজের ভিতরে, মানে আল্লাহর কদমে চুমা দিছে। এই যে এটা যে একটা বিদআত করতেছে উনি, এই জিনিস ওনারে বুঝাইলেও বুঝে না। মূর্খতার শিকড় এত নিচে যে আমি সত্য বললেও বিশ্বাস করে না। আমাদের দেশের এখন ইয়ং জেনারেশনেরও মূর্খতার শিকড় অনেক নিচে, সত্য বিশ্বাস করতে চায় না। গল্প বলি আমি মাঝে মাঝে। এক লোক মেয়ে দেখতে গেছে, যে জিগাইছে বিয়ে করবো, দিনদারি চেক করতেছে, ফজরের নামাজ কয় রাকাত? মেয়ে তো এতই মূর্খতার শিকড় এত গভীর, মেয়ে আন্দাজে উত্তর একটা দিতে হইব, তো কয় ৮ রাকাত। দাদি পর্দার আড়াল থেকে জিব্বা কামড়ায় আর কয় এই পর্দা সরায় কয় বুড়ি ৮ কই, তাই মানে না আর তোমার ৪? হ্যাঁ, মূর্খতার শিকড় এত গভীরে। এই যে দলিল আদিল্লা দিয়া বললো না যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের, তারপরে কয় কি জানি কি জানি, আসলেই কি তাই? এই সন্দেহ, মানে মূর্খতার শিকড় যখন খুব গভীরে চলে যায় তখন মাসাইল বুঝে আসে না। এই কারণে আল্লাহর কাছ থেকে মূর্খতা দূরীকরণের দোয়া আল্লাহর রাসূল শিখাইছে, রব্বি জিদনি ইলমা। পড়তে হবে আয় আল্লাহ আমার ইলম বাড়ায়া দেন, আয় আল্লাহ ইয়া আলিমু আল্লিমনি, আল্লাহুম্মা আইন্নি বিল ইলম। আয় আল্লাহ আপনি আমাকে ইলমের দ্বারা সাহায্য করুন, আয় আল্লাহ আপনি আমাকে ইলম দান করুন, আপনি আমাকে সহি সমঝ দান করুন।
আল্লাহ যদি সহি সমঝ না দেয়, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, কারিসিবুল্লাহ আইয়ুবী, আল্লামা ওলিপুরি আরো যত আছে সব মিলে বুঝানোর পরেও বুঝে আখফাসের মতো কান যারা দিয়ে গো বুঝে আসে না। ওই যে ছাগলের কান, ছাগলের একটা আদত হইলো এর কানে ধরে ছেড়ে দিলে মাথা ঝাঁকি দেয়। ইমাম আখফাস উনি ছাগলের কান ধরে তাকরার করতো নাহ সরফের। ছাগল নাহ সরফ কি বুঝবো, কিছুক্ষণ পরে কান ছেড়ে দিত, জিগাইতো এই বুঝছস, তো ছাগল মাথা নাড়া দিত, ওই যে কানে ধরছে। এই টাইপের কিছু শ্রোতা থাকে, এবারে অনেক বুঝানোর পরেও বুঝে না। এই টাইপের বুঝমান লোকেরা প্রশাসনের ঘাপটি মেরে অনেক বসে আছে, যাদের বুঝ আছে কিন্তু তারা বুঝে না, বুঝে না তারা। কাদিয়ানি কাফের এটা বুঝতে চায় না, মাসাইল ভালো করে বলার পরেও বুঝে না। তো মাওলানা আকরাম বলে, বন্ধু আমার নানার মূর্খতার শিকড় এত গভীরে ছিল, আমি যে নানারে বুঝাই, নানা আপনার পুরা নামাজ একটা সময় শেষ করে। এক বালতি দুধ যেমন এক ফোঁটা চনা বরবাদ করে, একটা সুমা আপনার নামাজ বরবাদ করে, এটা বিদআত। কিন্তু আরে রাখো তোমার বিদআত, মুরব্বীরা শিখাইছে, তুমি নতুন নতুন আলাপ করো। হ্যাঁ, এই বলেই 35টা বছর এই বিদআত করছে। যেমন আমাদের দেশে একটা বিদআত আছে, বুঝাইলেও বুঝে না। আমি আমার মসজিদে এ নিয়ে অনেক বয়ান করছি, তারপরেও চাই দেখি যে আজানের সময় ইকামতের সময় এরকম করতেছে। ওই যে এই যখনই আওয়াজ হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা যেটা করলো, এটা এক অসুস্থ বুজুর্গের শেফার এক আবেগের আমল। নবীর নামের ভেতরে বরকত আছে, এই বরকত নেওয়ার জন্য তার অসুস্থ চক্ষুকে সুস্থতায় রূপান্তরিত হওয়ার উসিলা হিসেবে সে আবেগে একটু চোখে দমটম করছে নবীর নামে। এই কোনো হাদিসে নাই যে সুমা দিতে হইব। আজানে আকামতে যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো আমরাও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা হলো সুন্নাত। এই চুমা যেটা, চুমা যেটা, এটা কি বলেন বলেন? এইটা যদি কেউ না জানে, তাহলে শুদ্ধ কইরা সে আজানের জবাব দেওয়ার পরেও তার এই সবটা নষ্ট হয়ে যাবে একটা চুমার কারণে। তাই আমি তো এই 35 বছর যাবত মেহনত করি, ঠিক করতে পারি না, কিন্তু আল্লাহর কাম আল্লাহ করছে। দোয়া কামে লাগে। তো নানা অসুস্থ হয়ে গেছে, এবার আর দাঁড়ায় নামাজ পড়তে পারে না। তো আমাকে ডাকাইছে, বলে নাতি মাদ্রাসায় পড়াইছি, ইলম কালাম শিখাইছি, দাঁড়ায় নামাজ পড়তে পারি না, এখন কেমনে পড়ুম দেখায় দাও। আমি নানাজিকে বসে নামাজ পড়ার সুন্নত তরিকা দেখায় দিলাম। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে ফাসাল্লি কাঈদান, বসে পড়ো। কিছুদিন পরে নানা আরো অসুস্থ, বৈশা পড়ার যোগ্যতাও হারায় ফেলছে। আমায় ডাকাইছি, বলে মৌলভী আমি এখন বসতেও পারি না, কেমনি নামাজ পড়বো শিখায় দাও। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি বসে নামাজ না পড়তে পারে, বসেও পড়তে পারতেছে না, তাহলে ইমান ইশারা করে করে নামাজ পড়বে। তো আমি ইশারার নামাজ শিখাই দিলাম। ইশারার নামাজ পড়া নানার তৃপ্তি মিটে না, আমারে বলে আকরাম আমার এই নামাজ কি কবুল হবে? আমি তখন বললাম, না না, মৃত্যুর আগে নাতিকে আলেম বানাইছেন, একটা সত্য বাত বলি শোনেন। সেটা হলো, আমার মন বলে আপনি অসুস্থ হওয়ার পরে সুন্নত তরিকায় বসে বসে নাতির কাছ থেকে শিখা যে এই 2 বছর নামাজ পড়লেন, আপনার এই নামাজগুলা মিজানের পালায় ওঠার উপযুক্ত। আর যে 35 বছর সুমার বেদাত সহ যেটা করছেন, এখন তো আর সুমা দিতে পারেন না আপনি, কারণ এখন তো মাথায় উঠাইতে পারেন না, ইশারা দিয়ে পড়েন। কিন্তু নবীর সুন্নত এত দামি, এক
দৌলতের নাম। নবীর সুন্নত তরিকায় শুয়ে নামাজ পড়লেও দাঁড়ায় নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, বসে নামাজ পড়লে নবীর তরিকায় পড়লে দাঁড়িয়ে পড়ার সওয়াব পাওয়া যায়। সুস্থ বদনে দাঁড়ায় পড়লে যে সওয়াব, অসুস্থ বদনে নবীর তরিকায় বসে পড়লে ওই সওয়াব পাইতেন। কিন্তু এই সোমা দিয়ে তো 35 বছর বরবাদ করছেন, এটা আমার দুঃখ। আমি এটা বললে যখন কান্দা দিছি, নাতির চোখের পানি নানাকে আসর করেছে, তো আমাকে বলে নাতি আমার তাহলে 35 বছরের ইবাদত সহি করার রাস্তা আমাকে বাতলায় দাও। আমি বললাম না না, এটা সহি করানোর তরিকা, একমাত্র তরিকা হলো বিদআত থেকে তওবা করেন। আমার সাথে বলেন যে আল্লাহ আমি যদি কোনোদিন সুস্থ হয়েও যাই, তুমি যদি আমারে সুস্থ করো, ওই বিদআত যেটা আমি করছি, বিদআতকে আমি চিনছি, মাসআলাটা আমি বুঝছি, জীবনে আর কোনোদিন অমন বিদআত আমি করব না। তওবা করেন। আল্লাহর শান হলো তওবাকারীকে আল্লাহ তাআলা গুনার বদলেও হাসানাত দান করে। আল্লাহ কবুল করলে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। খালিস তওবা করেন। আমি তওবা করে আসছি, 2-3 দিন পরে না না মারা গেছে, এমন তওবা করেছে চোখের পানি ফেলে, আমার মন বলে না না রে আল্লাহ মাফ করছে, এই জন্যে খুশিতে বলে ফেলাইছে আলহামদুলিল্লাহ না না মরে গেছে, মানে তওবা করে মরে গেছে। একটা মাসআলার কারণে 35 বছরের ইবাদত বরবাদ। মাসআলা কয়টা? একটা মাসআলা। একটা মাসআলার জন্য মানুষের ইবাদত নষ্ট হয়, একটা মাসআলার জন্য আবার কখনো মানুষের ঈমানও নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। একটা মাসআলা জানে না, এই কারণে ঈমান নষ্ট। আকীদায়ে নবুওয়াতের মাসাইল যেগুলো বললো কাসিমি সাহেব হুজুর বলছেন, আর উলামারা বলছেন, এগুলো এমন মাসাইল যেগুলো ঈমানের মাসাইল। এই মাসআলায় যদি কারোর কমজোরি এসে যায়, সারা জিন্দেগীর চোখের পানিওয়ালা ইবাদত নষ্ট হয়ে যায়, বুজুর্গি দিয়ে কাজ হবে না, ঈমানই নাই, ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং মাসাইল শিখতে হয়, আলেম ওলামার কাছ থেকে মাসআলা শিখতে হয়। আমাদের সন্তানদেরকে তো মাসাইলের তালিম দেওয়ার মতো আদত অভ্যাস আমাদের নাই এখন। আমাদের সন্তানরা উপন্যাস পড়ে, যৌন সুরসুরির বই পড়ে, আমাদের সন্তানরা বেহায়াপনার বই পড়ে, কবিতা পড়ে, প্রেমের সুরসুরির কবিতা পড়ে। মাসাইলের বই আমরা পড়াই না, তো মাসালা পড়াই না আমরা। অথচ একজন মুমিনের জন্য মাসাইল জানা ফরজ। ওই জরুরি মাসাইল ইলম যার দ্বারা তার ঈমান আর আমল হিফাজত হবে, এটা জানা প্রতিটা মুমিনের উপরে ফরজ। আলেমদের সান্নিধ্যে গেলে যে আপনারা মাসআলা শিখালান, এই কারণেই মাহফিলগুলো আইনের আওতায়। এই কারণেই ওই যে আপনাদের কাছে ইলম চলে যাবে, আপনারা মৌলবীর কাছ থেকে বুঝে ফেলবেন যে মাসআলা এইটা, এই মাসআলাটা যেন আপনি শিখতে না পারেন, আপনাকে যেন ঈমান নষ্ট করে, আপনাকে যেন ইহুদ নাসারার মতন বানানো যায়। এ চক্রান্তে যারা লিপ্ত, তারাই মাহফিল বন্ধ করতে আসে, তারা মাহফিল বন্ধ করতে আসে, মাসআলা শিখতে দিবে না জাতিকে। আমাদের এই দেশের, আমি এর সঠিক হিসাব আমার মাথায় আসে না যে কি পরিমাণ মানুষ খতমে নবুয়তের মাসআলা জানে। আমার তো মনে হয় খতমে নবুয়তের মাসআলা যদি এই দেশের সাধারণ জনগণকে আমরা শিখাইতে পারতাম, তাইলে এই দেশের মুসলমানরা ইমানের চাইতে দলকে বেশি গুরুত্ব দেয় না, রাসূলের চাইতে নেতাকে বেশি গুরুত্ব দেয় না। যদি আমরা বুঝাইতে পারতাম, তাহলে আওয়ামী লীগ পিএম কে বলতো, বিএনপি খালেদা জিয়াকে বলতো, জাতীয় পার্টি তার দলের প্রধানকে বলতো, এই দলের নীতিমালার ভেতরে খতমে নবুয়ত ঢুকাও, যেই দল করলে মুসলমানের ঈমান রক্ষা হয় না, ও দল মানি না, লাঠি মারি ওটারে, লাঠি মারতো, রাজনীতিকে লাঠি মারতো, যে আমি আমার ঈমানদারিকে কবরে নিতে চাই। কিন্তু আশ্চর্য বিষয় দেখেন, আমাদের আগের যুগের শিক্ষাবিদ যারা, তারা তো দিনদার ছিল কিছুটা হলেও।
এখনকার শিক্ষাবিদ যারা, এগুলো হলো নাস্তিক, মাথা মোটা সব। তাদের গদ্য পদ্যের ভেতরে আছে নাস্তিক্যবাদ। আর আগের যুগের 40 বছর, 45 বছর, 50 বছর আগের গদ্য পদ্যের ভেতরে খতমে নবুয়ত ছিল, সাহাবিয়াত ছিল, ইসলাম ছিল, ন্যায় নীতির কথা ছিল। যেমন কবি নজরুল কবিতার মাধ্যমে খতমে নবুয়ত শিখেছে। কবি নজরুলের মশহুর কবিতা ওমর কবিতা, এটার ভেতরে আকীদায়ে সাহাবিয়াত আছে, আকীদায়ে খতমে নবুয়ত আছে। কবিতাটার অর্থগুলো কত সুন্দর। ইসলাম সেতু পরশমণি, ইসলাম সেতু পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। ওই আমিনু কামা আমানান নাস লয়েছি, যে আমরা ইসলাম মানতে সাহাবি বুঝি, মডার্ন ইসলাম বুঝি না। মডার্ন ইসলাম বুঝি না আমরা বুঝি সাহাবি। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। সাহাবিয়তকে ফুটায় তুলতেছে। সাহাবি তো সাহাবি, যে রাসূলকে দেখছে তার তুলনা কি আর হয়? সাহাবি পরশ পাথরে তারা খাঁটি সোনা, এটা জাতিকে কবিতার মাধ্যমে মুখস্থ করাইছে। হাদিস না জানলেও কবিতা পড়া ঈমান শিখছে। হাদিস না জানলেও কবিতার মাধ্যমে আজান চিনছে, মসজিদ চিনছে, আর এখন গোমাতা চিনে, সমকামিতা চিনে। আর আগে আজান শিখছে, মসজিদ শিখছে। মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবিতার ভেতরে সৌন্দর্য, ঐতিহাসিক ওমর কবিতার ভেতরে খতমে নবুয়ত শিখাইছে। কবি নজরুল বলেছেন, হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। ওমর তো নেতা, কিরকম নেতা? বর্তমান যুগের আঙ্গুল ফুলে কলা গাছ নেতা না। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহার, বারে বারে গেছে খসি। শুধু অঙ্গুলি হেলনে শাসন করি, অস্ত্র ঠেকায় না, বাহিনী দিয়া না, অঙ্গুলি হেলায়া, শুধু অঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের। দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শমশের। জিহাদকে প্রমোট করতেছে, সমকামিতাকে না। ফিরে এসো উমর, ফিরে এসো উমর, ফেরদৌস সারি ওই শমশির ধরি। আর একবার এসো লোহিত সাগরে, লালে লাল হয়ে মরি। অর্থাৎ ইসলামের জন্য লালে লাল হয়ে মরার ফজিলতকে মুসলমানের সামনে তুলে ধরতেছে শিক্ষা। সৌন্দর্য ছিল একটা সৌন্দর্য, কিন্তু এখনকার শিক্ষা না আপনার সন্তানকে খতমে নবুয়ত শিখাবে, না সাহাবিয়াত শিখাবে। জন্ম নিছে মুসলমানের ঘরে কিন্তু নবীর দুশ্মন, জন্ম নিছে মুসলমানের ঘরে কিন্তু সাহাবীর দুশ্মন। সাহাবীর দুশ্মন যে কত, এর পরিসংখ্যান আপনারা করে লইলেন। যারা সাহাবী সমালোচকদের পক্ষ অবলম্বন করে, এগুলো সব পরোক্ষভাবে সাহাবীদের দুশ্মন, সাহাবীদের দুশ্মন। অথচ আকীদায়ে সাহাবিয়ত যেটা, কিছু কিছু চেয়ার আছে এই দুনিয়াতে আর হবে না, তার ভেতরে নবুয়তের চেয়ার যেমন আর হবে না, সাহাবিয়তের চেয়ারের নমিনেশনও আর হবে না। সাহাবিয়ত এই মাকামাতগুলোর পুনরাবৃত্তি নাই, এই চেয়ারগুলোর আবার নতুন করে কোনো দ্বিতীয়বার
যেমন শেষ, সাহাবীর আগমনও শেষ। সাহাবীও আর কোনোদিন কেউ হবে না। সারা দুনিয়ার বুজুর্গ এক জায়গায় করলে একটা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। এটা হলো সাহাবী। 3 পয়সার বৈরাগী ভাতে রেখো অন্য 3 দিন নামাজ পড়ে সাহাবীর সমালোচনা করো, বেয়াদব কোথাকার। ময়দানে মাশারে তোর বিচার হবে নবীর সাহাবীর দুশমনি করার কারণে বিচার হবে। তো এগুলো কিন্তু মাসাইল। সাহাবীদের সমালোচনাও নেই। নবীর পরে যেমন নবী নাই, সাহাবীর দলের পরে আর সাহাবী নাই, আর কেউ সাহাবী হবে না। নবীর নবুয়তের পরে নবী নাই কেমন? 2টা কথা বলি আমি শুধু। খতম নবুয়তের বহু আলোচনা শুনেছেন। আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হাফিজুল বুখারী ওয়া তিরমিজি, শারিহুল বুখারী ওয়া তিরমিজি, হাফিজুল হাদিস, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি কুতুবখানা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ওনার খাতমে নবুয়তের কিতাবে লিখেছেন, মুসলমানদের কিছু আকীদা ঠিক করে দিলে মুসবে না, কাদ্দানি হবে না। কি কি আকীদা? 3টি বড় বড় আকীদা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ঠিক করে দিলে কাদিয়ানিও হবে না, খ্রিস্টানও কেউ হবে না, বরঞ্চ খ্রিস্টানরা মুসলমান হবে। এই আকীদার মাসআলাগুলোর আলোচনা থাকলে একটা আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ইবনুল্লাহ না, উনি আব্দুল্লাহ। খ্রিস্টানরাও বলে উনি ইবনুল্লাহ, কিন্তু আমাদের আকীদা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, বাপ নাই, বাপ ছাড়া আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালামের আব্বা নাই, একটা আকীদা। খ্রিস্টানরা মনে করে ঈসা নবীর বাপ হলো আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। 2 নাম্বার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করাও হয় নাই, তেনাকে শুলিতেও চড়ানো হয় নাই। তিনি কোথায় আছেন? আকাশে আছেন, আল্লাহ তুলে নিয়ে গেছেন। এটা বিশ্বাস রাখতে হবে। কেউ যদি এই বিশ্বাস না রাখে তাহলে সেও কাফের। এখন একটা কথা বলেন তো, আল্লাহ কি ঈসা নবীকে আসমানে পালতে অক্ষম না সক্ষম? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, অক্ষম না সক্ষম? আল্লাহ কি বাপ ছাড়া মানুষ বানাইতে অক্ষম না সক্ষম? কাদের মুতলাকের আকীদা রাখতে হবে, ঈমানদার হইতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, যারা আমার সাহাবীদের দুশমন তারা আমি নবীর দুশমন। এই প্রজন্ম, আপনাদেরকে একটা কথা বলি, তসলিমা নাসরিনের উপন্যাস তো বাচ্চাদেরকে পড়ানো, সাহাবীর জীবনী তো পড়ানো না। আপনার সন্তান সাহাবীও চিনে না, নবীও চিনে না। এই কারণে আলেম চিনে না, আলেম চিনে না। এই কারণেই যদি সাহাবী চিনতো, নবী চিনতো, তাহলে আলেমের হাতে হাত করি না কেন পছন্দ করতে পারতো না, সে পারতো না। তাহলে আলেমের সম্মানও দিতে জানতো না। নবী চিনে না, সাহাবী চিনে। সাহাবীদের যাদের ইমানে ভাটা নাই, গুনাহ হওয়ার পরেও তাদের ইমানে জোয়ার আর জোয়ার ছিল, ভাটা ছিল না। আমাদের ইমানে অনেক ভাটা। আমাদের ইমানের ভাটা হলো, যেমন মনে করেন এখানে এই যে আমাদের সামনে বসে রয়েছেন, একরকম ইমান আছে। এখন তো লাগে জানি যে আপনারা কি জানি করবেন, এইরকম একটা ইমান আছে। কোন রকম এখান থেকে বাইর করে দিলেই ভাটাটা দেখা যাবে, এই বাইরে গেলেই ভাটা দেখা যাবে। আমাদের ভাটাটা খুব সুস্পষ্ট। সাহাবায়ে কেরামের ভাটা এত সুস্পষ্ট ছিল না, কারণ তারা একুরেট ইমানদার ছিল। তো আমাদের ইমানের ভাটা দেখতে, এই যে রোজার মাস আসতেছে, 1 তারিখে মসজিদে যান, 2 তারিখে ভাটা দেখবেন, 3 তারিখে ভাটা দেখবেন, 4 তারিখে আরো ভাটা দেখবেন, 5 তারিখে আরো ভাটা দেখবেন, 7 তারিখে যে সর পড়ে গেছে দেখবেন যে মসজিদে খালি জায়গা অভাব নেই। এত ভাটার ভাটা। রোজার মাসে কিছু জোয়ার আসে, কারণ শয়তান বন্দি থাকে। আমি তখন পুরান ঢাকায় জুমার নামাজ পড়াই। তো পুরান ঢাকায়
27 রাতে খতমের দোয়া করতে আমি যাইতাম কলসা বাজারে। আমি গেছি খতমের দোয়া করতে, একজন মুসল্লি সে পাগড়ি পইরা তসবিহ হাতে লইয়া আমার সামনে বসে বসে জিকির করতেছে। আমার রুমে আসছে, আমার রুমে বসে আমার লগে কথা কয় না, জিকির করতেছে, লাইলাতুল কদর মনে করতেছে যে এটাই লাইলাতুল কদর, 1 সেকেন্ডও নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ 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 জিকির করতেছে। পাগড়ি মাথায় দিছে, নতুন দাড়ি রাখছে, রমজান আসার পরে আর শেভ করে না, দেখ ভালোই লাগতেছে। তা আমি মাথাটাতে হাতে দিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই রমজান তো আসলেই তোমার জন্য মুত্তাকি হওয়ার কারণ হয়ে গেছে। তুমি দাড়ি রাখছো, সুন্দর পাগড়ি পরে ঘুরতেছো, তসবিহ পড়তেছো, দাড়ি খুব মানাইছে তোমাকে, খুব মানাইছে। রাখছো তো ইনশাআল্লাহ? রাখছো তো? কয় না ওস্তাদজি, চাঁদ রাত্রি ইনশাআল্লাহ। মানে মানে না, মানে 1 মাসের জন্য রাখছি, চাঁদ উঠলে পরে চালাম নিয়ত করছি। তাই বলে চাঁদ রাত্রে কাটবাতে এখনই কাটো, এই পর্যন্ত। রোজার মাস কেমনে এটা, এই রোজার মাসে কিছু জোয়ার আছে আর কি, কিন্তু চাঁদ রাত্রে শেষ হয়ে গেল সব। হ্যাঁ কিছু জোয়ার দেখা যায়, রোজা না রাখলেও টুপি মাথায় দিয়ে দিয়ে। আমি এক ইফতারের দোকানে গাড়ি থামাইছি একবার, তো পিছনের গ্লাসটা তো কালো, আমি পিছে বসে রয়েছি। তে যিনি ইফতার বেচে হিনি বেচতেও আছে, খাইতেও আছে, খাইতেও আছে, বেচতেও আছে, ইফতার বেচেও খায়ও। ড্রাইভার তো কিনতেছে, ও তার টের পায় না, আমি তো কালা গ্লাস দিয়ে দেখতেছি যে খায়ও বেচেও, খায়ও বেচেও। তা আমি বললাম গ্লাস নামায়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো রোজা রাখো নাই? জি না ওস্তাদ। টুপি মাথায় দিয়ে যে আসো? রমজান মাস, ইফতার বেশি, টুপি ছাড়া কেমনে বেশি? আমি তো খাইতেছ? খাই, বেশিও খাইও। এখন তো ইফতার খায় টুপি মাথায় দিয়া। এদের এত ভাটা পড়ে এক সময় যে এরা গাঁজাখোর হয়ে যায়, গাঁজা খায় পরের মাসে, গাঁজা খায়। যারা রোজার মাসে খায় এরা রোজার বাইরে তো গাঁজা খায়, মদ খায়। এদের ভাটা তো আরো ভয়ঙ্কর হয়। কিন্তু কোন সাহাবীর জীবনে ইবাদতের ভাটা নাই। সাহাবীর জীবনের উপমা হলো কাযারইন আখরাজা শাফাআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইয়াজিবু যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফফার। তাদের জীবনটা হলো নবীর সোহবতের মাধ্যমে তাদের হৃদয়ে ঈমানের বীজ বপন হয়েছে, এবার ভাটা নাই। এ কারণে এই সোহবতের মাধ্যমে যারা ইসলাম শিখে তাদের ইবাদতে ভাটা হয় না। একা একা বই পড়া যারা ইসলাম শিখে ওদের ইবাদতে ভাটা বেশি হয়। চিল্লা লাগায়া শিখছে, পীরের কাছে মুরিদ হইয়া সোহবতের মাধ্যমে সাহাবীদের মতো শিখছে, এটার ভাটা হয় না, এটার নামাজ বাকি থাকে, ইবাদত বাকি থাকে, সোহবতের কারণে ভাটা নাই। কিন্তু যদি একা একা শিখে, হাদিস মুখস্থ করে শিখছে, ইমাম সাহেবের লগে ঝগড়া করার লেগে নামাজ পড়ছে, মুসল্লি হওয়ার লেগে না, আল্লাহ পাওয়ার জন্য না, তাদের ইমানে ভাটা দেখা যায়। কিন্তু সোহবতওয়ালাদের সামনে গেলে পরে ভাটা হয় না। জমানার আলেমদের সামনে বসে যারা দিন শিখে তাদের ভাটা হয় না, তাদের মাসালা বেদাত যুক্ত হয় না, গলত হয় না, কারণ সোহবতের মাধ্যমে শিখছে। এ কারণে কুনু মা'আস সাদিকিন, কিয়ামত পর্যন্ত নবী লাগবে না, আলেমদের মাধ্যমেও আল্লাহ তাআলা ইমানের এই জোয়ারকে জারি রাখবে। এই জিনিসটা বোঝানোর জন্য আরেকটা গল্প বলেই শেষ। আমি মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহের দাওয়াতে গেছি রংপুর। তাই প্রথম দিন বয়ান করছি, দ্বিতীয় দিনও থাকবো জুম্মাপাড়া মাদ্রাসায়। সকালবেলায় হুজুর বললেন, মৌলানারে একটু চিড়াখানা দেখাইলে।
রংপুরে চিড়িয়াখানা আছে এটা জানতাম না, তখন জানলাম যে চিড়িয়াখানা হয়েছে একটা। ঠিক আছে চলো যাই। যাওয়ার আগে জিগাইতেছি চিড়িয়াখানায় কি কি আছে এখানে, আমাদের ঢাকা চিড়িয়াখানায় তো অনেক আছে, এখানে কি কি আছে? এখানে বানর, শিবপাঞ্জি, ভাল্লুক, কিছু পাখি আছে। আমি বললাম বাঘ নাই? না মারা গেছে। সিংহ নাই? না ওটাও মারা গেছে। কুমির আছে? এটা ছিল কিছুদিন আগে, ওইটাও মারা গেছে। হাতি এটা প্রথম ছিল, তারপরে আর নাই। আমি তাই ওখানে যাই, কি লাভ, যাবো না। একটা সুন্দর কথা সে বলল, সে আমাকে কয় কি হুজুর যাইবেন না কেন? লন যাই। ভিতরে বাঘ না থাকলেও বাঘের খাঁচার ভিতরে তো বাঘের পায়ের ছাপ আছে, সিংহের খাঁচার ভেতরে সিংহ না থাকলেও সাপ আছে, সাপ আছে। হাতি যেথায় লালিত পালিত, ওখানে গেলে হাতির একটা গন্ধ পাওয়া যাবে। গরুর ঘরে গেলে গরুর গন্ধ পাওয়া যায়, গোয়াল ঘরে গেলে গরুর গন্ধ পাওয়া যায়, আর ছাগলের ঘরে গেলে ছাগলের লেদার গন্ধ পাওয়া যায়। মদের দোকানে গেলে মদের গন্ধ পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতরের গন্ধ পাওয়া যায়। বাঘের খাঁচায় সামনে এটা রয়্যাল বেঙ্গল টাইগার লেখা যেখানে আছে, ওখানে দাঁড়াইলে একটু গ্রান ট্রান পাইবেন হুজুর, যাওন যায়। আমি বললাম আমারে যেরকম এই চিড়িয়াখানার খাঁচা বুঝাইলা, এইভাবে যদি নায়েবে নবীদের খাঁচাগুলাকে চিনাইতে পারতা। নবী নাই কিন্তু নায়েবে নবী আছে, নবী নাই নায়েবে নবী। এরা হলো নবীর রেখে যাওয়া নবুয়তের আমানতের সংরক্ষণের খাঁচা। এদের কারোর ভেতরে নবীর পায়ের রং, নবীর মুখের রং, নবীর কথার রং, নবীর আমলের রং, ছাপগুলো তাদের ভিতরে পাওয়া যায়। যদি কেউ খাসা বরাবর বসা যায়, তাহলে মাসআলা হুবহু না শিখলেও ছাপ দেখে দেখে তাদের ভেতরে মাসআলার নকল আইসা যায়, নবীর সুন্নাহ আমলের নকল তাদের ভেতরে এসে যায়। এ কারণেই আলাইকুম বিমুজালাসাতিল উলামা, মনে রাখবে এই জমানার শয়তান যারা, তারা আলেমদেরকে জঙ্গি বানাতে চায়, জেনাকারী বানাতে চায়, ধর্ষণকারী বানাতে চায়, গাড়ি পোড়ার মামলা দিতে চায়। তোমরা মনে রাখবে আলেমরা নবুয়তের সংরক্ষণের খাঁচা, এটা মনে রাখবি। এরা খাঁচা, এরা নবুয়তি ইলম আর আমলের খাঁচা। এই খাঁচার সম্মানে আল্লাহ তাআলা এই আলেমদেরকে জান্নাত দান করবে। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। তোমাদের সিনার ভেতরে আমি ইলম আমল হিফাজত করছি, ইলমের খাঁচা তোমাদের বানাইছি। এই কারণেই তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে তোমাদের মাগফিরাত দিয়ে দিলাম। এই জমানায় কিন্তু আলেমরা নায়েবে নবী, তাদেরকে চেনা চাই, তাদের মানা চাই, তাদের মর্যাদা দেওয়া চাই, ঠিক কিনা? ইয়া থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদের কাছ থেকে মাসাইলের তালিম গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। গতকালকেও হুজুর আমি একসাথে পুরসা ছিলাম এক মাহফিলে, কালকেও কথা হয়েছে হুজুর, আগামীকালকে তো আবার দেখাই হতেছে হুজুরের সাথে। হুজুর আসছেন, হুজুর দোয়া করে দিবেন, আখেরি নসিহত করবেন। কিন্তু আমি যেটা বলতে চাই তোমাদেরকে, এই হয়তো মাদ্রাসায় ভর্তি হয়ে ছাত্র হয়ে তোমরা ইলম শিখবে, ঈমান শিখবে, অন্যথায় তোমরা আলেমের সান্নিধ্য গ্রহণ করবে, আলেমের সোহবতে গিয়ে ইলম শিখবে, ঈমান শিখবে। মনে রাখবে জাহেলের কাছ থেকে ঈমান আমল শিখতে যাবে তো বিপদে পড়ে যাবে। আলেম আছে যেখানে, তোমরা আছো সেখানে, নীতি হবে এইটা। কারণ আলেমের কাছে নবীর হুবহু সুন্নতের ছাপ আছে। উলামায়ে দেওবন্দ, আকাবিরে উলামায়ে দেওবন্দ, ওনাদেরকে বলা হয় নমুনায়ে সাহাবা, রুহানি সাহাবা। তাদের আমলের
ভেতরে সাহাবীদের আমলের রূহ আছে, বিদ্যমান আছে। এ কারণে দুশমনরা চাইবে আলেম ওলামা থেকে সাধারণ জাতিকে দূরে সরাইতে, আর জাতির চেষ্টা করতে হবে উলামায়ে কেরামের হাতকে শক্ত করে ধরতে। ইয়াদ থাকবে তো ইনশাআল্লাহ। একটি করে মাসআলা ঠিক হবে তো 1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি অগ্রসর হবে। আর যদি মাসাইল ঠিক না হয় তাই ওয়াল আমালু বিলা ইলমিন দালালুন, ইলম ছাড়া আমল করবে তো গোমরাহ হয়ে কবরে চলে যাবে। সুতরাং লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা চোখ ছাড়া দুইজন সমান না, আলেম জাহেল দুইটা সমান হইতে পারে না। আলেমদের কদরদানি করুন, মাসাইলে ঈমান, মাসাইলে আমাল এগুলো সংরক্ষণ করুন, জিন্দেগিকে বানান। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকালকে আবার মোলাকাত হবে। এই মুখতাসার দাওয়াত দিয়েই আমি আপনাদেরকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের ঈমানের নকশা হওয়ার দাওয়াত জানিয়ে, নিজের মিল্লাতকে সাহাবীদের আদর্শ শিখানোর দাওয়াত জানিয়ে আমি আমার কথা শেষ করতেছি। ইনশাআল্লাহ সন্তানদেরকে সাহাবীদের জীবনী কারা কারা পড়াবেন আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুরব্বি এসে পড়েছেন, মুরব্বি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, শেষ কথা বলবেন।